কোন দিকে এগুচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? সম্প্রতি বেশ কিছু ঘটনা প্রবাহ এই প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের মাঝখানে একটা বড় টানাপোড়েন সৃষ্টি করেছে। আমরা জানি জুলাই ঐক্যের ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন যে মুভমেন্ট, এই মুভমেন্টকে ঘিরে দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। ভারতীয় হাইকমিশনার থেকে বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। তার সাথে যদিও বিভিন্ন প্রেস ব্রিফিং থেকে আমরা জানতে পারছি যে তার সাথে দুই দেশের বেশ কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে তাদের ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যে বিভিন্ন চরমপন্থী গ্রুপগুলি নাকি ভারতীয় হাইকমিশনারে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং এই উদ্দেশ্যেই তারা নাকি আমাদের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল। আর এটাকে কেন্দ্র করে, এই বিষয়কে কেন্দ্র করে আবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমরা বিভিন্ন ব্রিফিং পেয়েছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আমাদের নির্বাচন নিয়ে যে কথা বলা হয়েছে সেটাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের এখানে নাক না গলানোর জন্যে বা অনুরোধ করেছেন ভারতকে বা বলেছেন ভারতকে। এবং আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনায় কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। আমরা জানি গত কিছুদিন আগে যখন সরকার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনীহা প্রকাশ করেছিল, তখন থেকে কিন্তু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন শুরু হয়। আর 5 আগস্টে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই আসলে দুই দেশের সম্পর্কে একটা বড় অবনতি হয়েছে এবং এটা সম্প্রতি আরেকটা নতুন রূপ নিয়েছে যখন আমরা জানি যে জুলাই আন্দোলনের একজন অন্যতম সমর্থক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জনাব শরীফ ওসমান হাদিকে যখন হত্যা চেষ্টা করার পর হত্যাকারী ভারতে পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং তিনি ভারতে আশ্রয় পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এবং সম্প্রতি এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ভারতের এই বিষয়গুলিকে এই যে সমর্থন ভারতের বাংলাদেশ বিরোধীদের বিরুদ্ধে, সেটাকে তারা সমর্থন করতে পারছেন না এবং তারাও কিন্তু ভারতের যে সেপারিস্ট যারা রয়েছেন তাদেরকে আশ্রয় দিয়ে আমরা ভারতের 7 সিস্টার্সকেও বিচ্ছিন্ন করে ফেলতে পারি, এরকম একটা হুমকি হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। যদিও এনসিপির পক্ষ থেকে এটাকে তাদের রাজনৈতিক কোনো ব্রিফিং নয় বলে জানানো হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ নিজেও এটাকে তার ব্যক্তিগত মতামত বলে অভিহিত করেছেন। তবে এই বিষয়গুলি মানে ওভারঅল এই বিষয়গুলি কিন্তু দুই দেশের সম্পর্কে কিন্তু ব্যাপক অবনতি ঘটাচ্ছে এবং আগামী দিনে এটা আসলে কোন দিকে মোড় নেবে এটা একটা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমাদের মনে হয় যেহেতু এটি একটি প্রতিবেশী দুটি দেশ, তারা যে কোনো রকম সংঘাতে জড়ালে এটা কখনোই কাম্য নয় এবং এটা আমাদের রাজনৈতিক অর্থনৈতিক কোনো দিকেই সুফল বয়ে আনবে না। তবে ভারতের উচিত আমাদের আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়াদি রয়েছে এই বিষয়াদিগুলিতে ভারতেরও উচিত যেন তারা কখনো নাক না গলাতে আসে। এটা আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশের নিজস্ব অধিকার রয়েছে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার, নিজেদের রাজনৈতিক বিষয়গুলি নিয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে, সেটাও খুবই যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদেরও উচিত ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কোনো উস্কানিমূলক কথা আমরা বলবো না। দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকলে প্রতিবেশী দেশের মধ্যে, তাহলে ব্যবসায়িক, বাণিজ্যিক এবং অন্য সব দিক থেকেই ভালো এটা দেশের জনগণের জন্যে। তবে বাংলাদেশ সম্প্রতি বেশ কিছু দিকে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে ভারতের নির্ভরশীলতা ছাড়া, এটা কিন্তু খুবই ইতিবাচক। যেমন আমরা অনেক দেরিতে পেঁয়াজ আমদানি করেছি ভারত থেকে, তাও পর্যাপ্ত পরিমাণ না, খুব অল্প পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে, যেটা আমাদের পেঁয়াজ চাষিদের জন্য খুব ভালো হয়েছে। এবং এরকম আরও বেশ কিছু, যেমন আমাদের আখ চাষে বেশ কিছু সফলতা এসেছে এবছর। চিনি কলগুলি নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে।
বাংলাদেশে পাম চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। এখান থেকে আমাদের ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ পাচ্ছে, এক্ষেত্রে নির্ভরশীলতাটাকে আমাদের কমিয়ে আনতে হবে। প্রতিবেশী দেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু তাই বলে আমরা নির্ভরশীল হব, যেটা আমাদের অতীতে বারবার আমরা দেখেছি যে ভারতের প্রতি আমরা একটা ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।